আসসালামু আলাইকুম। ইউকে বাংলা লাইভ নিউজ বুলেটিনে স্বাগতম জানাচ্ছি আমি আকরামুল হোসেন। জানিয়ে দিচ্ছি আজকের প্রধান শিরোনাম। কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, রাজকীয় আমন্ত্রণে আসছেন লন্ডনে। রেস্টুরেন্ট মালিকদের কমজাত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন সাংবাদিক শুয়েব চৌধুরী। যুক্তরাজ্যে আইটি এবং ইঞ্জিনিয়ারিং খাতে ওয়ার্ক পারমিটের সুযোগ বাড়ছে, কমছে কড়াকড়ি। সিলেটে স্বস্তি, স্থিতিশীল সুরমা কুশিয়ারা। এবং প্রথমবার দেশের মাটিতে খেলতে সিলেটি হামজা এখন ঢাকায়। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার যাচ্ছি পুরো সংবাদে। নোবেল বিজয়ী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ব্রিটেনের রাজা চার্লস III কর্তৃক প্রদত্ত অন্যতম মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড 2025 লাভ করতে যাচ্ছেন। এ উপলক্ষে তিনি আগামী 10 জুন রাজকীয় আমন্ত্রণে লন্ডন সফরে আসছেন। এই সফরের অন্যতম প্রধান কর্মসূচি হল 12 জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসে আয়োজিত এক রাজকীয় অনুষ্ঠানে ডক্টর ইউনূসের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন রাজা চার্লস স্বয়ং তিনি নিজেই। সফরের তৃতীয় দিন রাজা চার্লসের সঙ্গে তার একটি সৌজন্য সাক্ষাৎও নির্ধারিত হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। ব্রিটেনের রাজা চার্লসের আমন্ত্রণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ঈদুল আজহার পর যুক্তরাজ্য সফরে যাচ্ছেন। সফরকালে তাকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড দেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ডক্টর ইউনূস আগামী 9 জুন লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। তিনি 10 জুন লন্ডন পৌঁছবেন। সফরের মূল আকর্ষণ হিসেবে 12 জুন আয়োজিত রাজকীয় এক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেওয়া হবে। এরপর 13 জুন তার দেশে ফেরার কথা রয়েছে। সূত্রটি জানায়, এই সফরের অংশ হিসেবে ডক্টর ইউনূস ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে পৃথক বৈঠক করবেন। এসব বৈঠকে পাচার হওয়া অর্থ ফেরত আনা, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, উন্নয়ন সহযোগিতা, রোহিঙ্গা সংকট এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে। বিশেষ করে রোহিঙ্গা সংকট ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে যুক্তরাজ্যের আরও সক্রিয় ভূমিকা চাওয়া হবে বলে কূটনীতিক সূত্রে জানা গেছে। গত বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক অনেক গভীর ও জটিল। এই বিবেচনায় আসন্ন সফর খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি জানান, সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এছাড়া ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সাথে বাকিংহাম প্যালেসে সাক্ষাৎ করবেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হিসেবে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোনেম। ডেস্ক নিউজ, ইউকে বাংলা লাইভ। ঈদের দিনে রেস্টুরেন্ট খোলা রাখা নিয়ে সাম্প্রতিক এক মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে। সাংবাদিক শুয়েব তার এক বক্তব্যে ব্রিটিশ বাংলাদেশি রেস্টুরেন্ট মালিকদের কম জাত বলে মন্তব্য করেন, যা অনেকের কাছে কুরুচিপূর্ণ এবং অবমাননাকর বলে মনে হয়েছে। এই মন্তব্যের প্রতিবাদে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন সংক্ষেপে BCA এবং ব্রিটিশ বাংলাদেশি ক্যাটারার্স অ্যাসোসিয়েশন সংক্ষেপে BBC এক তীব্র প্রতিবাদ জানিয়ে আনুষ্ঠানিক বিবৃতিও প্রকাশ করে। যদিও সাংবাদিক শুয়েব চৌধুরী রাত্রেই এ বিষয়ে দুঃখ প্রকাশ করে তার নিজের ফেসবুক প্রোফাইলে মন্তব্য এবং দুঃখ প্রকাশ করেন। বিস্তারিত থাকছে রিপোর্টে। ঈদের দিনে রেস্টুরেন্ট খোলা রাখা নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন সাংবাদিক রেজা আহমেদ ফয়সল চৌধুরী শুয়েব। ঈদের ছুটি একটি ক্যাম্পেইনে অংশ নিয়ে তিনি বাংলাদেশি রেস্টুরেন্ট মালিকদের কমজাত বলে মন্তব্য করেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। রেস্টুরেন্টও মানে তারা টিকা বানায়, তারা অত কম থাকে। সরি অ্যাবাউট মাই ল্যাঙ্গুয়েজ। তারা মানে ক্রিসমাসের দিন তারা বন্ধ রাখেন, এটা শনিবার হইলে বন্ধ রাখেন।
এই বক্তব্যকে কুরুচিপূর্ণ ও অবমাননাকর আখ্যা দিয়ে সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠে। প্রতিবাদ জানায় বাংলাদেশি ক্যাটারার্স অ্যাসোসিয়েশন BCA, ব্রিটিশ বাংলাদেশি ক্যাটারার্স অ্যাসোসিয়েশন BBCA সহ সামাজিক অনেক প্রতিষ্ঠান। এক আনুষ্ঠানিক বিবৃতিতে সংগঠনগুলো জানায়, রেস্টুরেন্ট মালিকদের কমজাত বলা শুধু বিভেদ সৃষ্টিকারী নয়, এটি যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটির দীর্ঘদিনের অবদানকে অপমান করার শামিল। ঈদের দিনে ব্যবসা খোলা রাখা মালিকের ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে, কিন্তু এই সিদ্ধান্তের পেছনে সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা বোঝার আগে এভাবে গালমন্দ করা উচিত হয়নি। এদিকে ঘটনার রেশ না কাটতেই সাংবাদিক শোয়েব সামাজিক মাধ্যমে ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, তার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত এবং তা অনিচ্ছাকৃত ছিল। আমার বক্তব্যকে নিয়ে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে, আমি সেই ভুল বোঝাবুঝির অবসান করতে চাই। যারা আমার বক্তব্যে কষ্ট পেয়েছেন তাদের কাছে আমি অনুতপ্ত এবং আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এ বিষয়ে তিনি তার ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাসও দেন। ডেস্ক রিপোর্ট, কে বাংলা নিউজ। Introducing Ordering to Online, the commission-free, contract-free online ordering system that revolutionizes your restaurant or takeaway. Visit Ordering to Online today and transform your online ordering. প্রিয় দর্শক, আবারও একটি সুখবর হচ্ছে ওয়ার্ক পারমিটদের জন্য। যুক্তরাজ্যে আইটি এবং ইঞ্জিনিয়ারিং খাতে ওয়ার্ক পারমিটের সুযোগ বাড়ছে, কমছে কড়াকড়ি। খবরে বলা হচ্ছে, আইটি এবং ইঞ্জিনিয়ারিং খাতে আন্তর্জাতিক নিয়োগে অভিবাসন ব্যবস্থার ব্যবহার যথাযথ এবং আইনসম্মত ছিল এবং শ্রমবাজারের প্রকৃত চাহিদা অনুযায়ী কিন্তু এটি হয়ে থাকে, এমন মন্তব্যই করছেন মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি, সংক্ষেপে ম্যাক। 2024 সালের আগস্টে স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার ম্যাককে এই পর্যালোচনার নির্দেশ দিয়েছিলেন। উদ্দেশ্য ছিল তথ্য প্রযুক্তি এবং ইঞ্জিনিয়ারিং খাতে বিদেশি কর্মীদের উপর নির্ভরতা কতটা তা নিরূপণ করা এবং অভিবাসন ব্যবস্থায় কোনো গঠনগত সমস্যা রয়েছে কিনা তা খতিয়ে দেখা। প্রতিবেদনে বলা হয়, যদিও এই দুই খাত অভিবাসন ব্যবস্থার শীর্ষ ব্যবহারকারীদের মধ্যে রয়েছে, তবুও তাদের এই সংখ্যা অতিরিক্ত বা অনুপযুক্ত নয়, বরং এটি যুক্তরাজ্যের শ্রম বাজারে বিদ্যমান দক্ষতার ঘাটতি পূরণ এবং আন্তর্জাতিক প্রতিভা আকর্ষণের একটি যৌক্তিক প্রয়াস হতে পারে। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং পেশাজীবীদের ক্ষেত্রে অভিবাসনের ব্যবহার অন্যান্য গ্র্যাজুয়েট স্তরের পেশার তুলনায় ভিন্ন কিছু নয়। আইটি খাতে তুলনামূলকভাবে অভিবাসনের ব্যবহার বেশি হলেও সেখানে অধিকাংশ নিয়োগ দেশীয় কর্মী শক্তির মধ্য থেকেই হয়ে থাকছে। তবে এ বিষয়ে বিদেশি কর্মী আনার পক্ষে বেশি নজর দেওয়া উচিত বলেও মনে করছে এই কমিটি এবং সরকারকে এ বিষয়ে আরও সচেতন হতে পারে বলেও তারা জানায়। এ বিষয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। আইটি ইঞ্জিনিয়ারিং খাতে বিদেশি কর্মী ঠিকই কাজে লাগছে, বলছে ম্যাক। অন্যান্য সেক্টরে কড়াকড়ি, আর এই খাত যেন সোনার হরিণ। এই সময়ে যখন কেয়ার হোম, হসপিটালিটি বা রেস্টুরেন্ট সেক্টরে বাংলাদেশি সহ বহু বিদেশি কর্মী নানা কড়াকড়ির মুখে আছেন, তখন আইটি ও ইঞ্জিনিয়ারিং খাত যেন হয়ে উঠেছে এক একটা সোনার হরিণ। যুক্তরাজ্যে আইটি ও ইঞ্জিনিয়ারিং খাতে বিদেশি লোকজন কাজ করছেন, এ নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে। কেউ কেউ মনে করেন এতে দেশি লোকেরা কাজ পাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখে সরকারের উপদেষ্টা দল মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি বা ম্যাক বলছে, এই দুই খাতে বিদেশি কর্মী আনা মোটেও ভুল নয়, বরং দেশের অভ্যন্তরে যেহেতু দক্ষ লোকজনের ঘাটতি রয়েছে, তাই নিয়ম মেনেই বিদেশি কর্মী আনা হচ্ছে। ম্যাক জানিয়েছে, এই খাতের বিদেশি কর্মীরা সাধারণত ভালো বেতন পান, ফলে তারা আয়কর ও জাতীয় বীমা ব্যবস্থায় ভালো অবদান রাখেন। পাশাপাশি তারা সরকারের কোনো বাড়তি সাহায্যের উপর নির্ভর করেন না। সব মিলিয়ে তারা দেশের জন্য লাভজনক। প্রতিবেদনে বলা হয়েছে, আইটি ও ইঞ্জিনিয়ারিং খাতে অভিবাসন ব্যবস্থার কোনো বড় সমস্যা নেই, তাই এই মুহূর্তে বড় কোনো পরিবর্তনেরও দরকার নেই। তবে ভবিষ্যতে মাঝারি ও কারিগরি পেশার ক্ষেত্রেও অভিবাসন ব্যবস্থার পর্যালোচনা করা উচিত বলে মত দিয়েছে কমিটি। ম্যাকের প্রতিবেদনে আরো বলা হয়েছে, শুধু দেশি লোকেদের প্রশিক্ষণ দিলেই সমস্যার সমাধান হবে না। দক্ষতা বাড়াতে হলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও বিনিয়োগ দরকার। ডেস্ক নিউজ, ইউকে বাংলা লাইভ।
Currywalla Media. Let's make your food famous. প্রিয় দর্শক, এবার জানিয়ে দেব সিলেটের বন্যার খবর। সিলেটবাসীর জন্য কিছুটা হলেও স্বস্তির সংবাদ। প্রধান দুই নদী সুরমা এবং কুশিয়ারার পানি বাড়লেও বর্তমানে কিছুটা স্থিতিশীল অবস্থায় আছে। যদিও নদী ভাঙ্গন বা বাঁধ ভেঙে লোকালয়ে নদী পানি প্রবেশের সংবাদ পাওয়া যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য অনুযায়ী বিভিন্ন পয়েন্টে নদীর পানি বাড়তির দিকে থাকলেও বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছে। কানাইঘাট পয়েন্টে সুরমার পানি গত মঙ্গলবার সকাল 6টায় বিপদসীমার 91 সেন্টিমিটার উপরে ছিল। সকালে 3 সেন্টিমিটার বেড়ে পৌঁছায় 94 সেন্টিমিটারে। 12টার দিকে বাড়ে আরও 4 সেন্টিমিটার, পৌঁছায় 98 সেন্টিমিটারে। এরপর থেকে আজ পর্যন্ত কিছুটা স্থিতিশীলের দিকে যাচ্ছে এই পানি। বিস্তারিত রিপোর্টে। সিলেটের প্রধান নদী সুরমা ও কুশিয়ারা। পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার সকালের দিকে বিভিন্ন পয়েন্টে এ নদীর পানি বাড়তির দিকে থাকলেও বিকেলের দিকে স্থিতিশীল অবস্থায় আছে। সিলেটের পয়েন্টে সুরমার পানি কিছুটা কমতির দিকে। সকাল 6টায় ছিল বিপদসীমার 32 সেন্টিমিটার নিচে, আর সন্ধ্যা 6টায় ছিল 27 সেন্টিমিটার নিচে। আমলশীত পয়েন্টে কুশিয়ারের পানি এই কমছে তো এই বাড়ছে। যেমন সকাল 6টায় পানি ছিল বিপদসীমার 1.95 মিটার উপরে, সকাল 9টায় 1 সেন্টিমিটার, দুপুর 12টায় বাড়েনি, বিকেল 3টায় 1 সেন্টিমিটার কমেছে, সন্ধ্যা 6টায় আরেক সেন্টিমিটার কমে বিপদসীমার 1.94 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারের পানি সকাল 6টায় বিপদসীমার 51 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সকাল 9টায় পানি 2 সেন্টিমিটারে বাড়ে, 12টায় বাড়ে আরো 1 সেন্টিমিটার, বিকেল 3টায় বাড়ে আরো 1 সেন্টিমিটার, সন্ধ্যায় আরো 1 সেন্টিমিটার বেড়ে কুশিয়ারায় প্রবাহিত হচ্ছিল বিপদসীমার 56 সেন্টিমিটার উপর দিয়ে। শেরপুর পয়েন্টে কুশিয়ারা এই বাড়ছে তো এই কমছে। সন্ধ্যা 6টার দিকে এই পয়েন্টে কুশিয়ারার পানি 1 সেন্টিমিটার কমে প্রবাহিত হচ্ছিল বিপদসীমার 3 সেন্টিমিটার নিচে দিয়ে। এছাড়া সিলেটের অন্যান্য নদী যেমন লুবা, সারি, ডাউকি, সারিগুয়াইন ও ধলাইয়ের পানি বিভিন্ন পয়েন্টে কখনো বাড়ছে কখনো বা কমছে, তবে এই নদীগুলোর পানি বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে। ডেস্ক নিউজ, ইউকে বাংলা লাইভ। Introducing Ordering to Online, the commission-free, contract-free online ordering system that revolutionizes your restaurant or takeaway. Visit Ordering to Online today and transform your online ordering. বাংলাদেশের জার্সি গায়ে প্রথমবার দেশের মাটিতে খেলার জন্য ঢাকা পৌঁছালেন হামজা চৌধুরী। ভুটান এবং সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে গত সোমবার সকাল 10:55 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডন থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এ সময় বিমানবন্দরে হামজা চৌধুরীকে অভ্যর্থনা জানান বাফুফের 3 নির্বাহী সদস্য। হামজার বাবা মা এ সময় সেখানে উপস্থিত ছিলেন। বাংলাদেশের জার্সিতে আগেই অভিষেক হয়েছিল হামজা চৌধুরীর। গত মার্চে ভারতের শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ে স্বাগতিক ভারতের বিপক্ষে অভিষেক হয় হামজা চৌধুরীর। এবার ঘরের মাঠে লাল সবুজের জার্সি গায়ে অভিষেকের ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই ফুটবলার। ঢাকা জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ হবে। এর আগে 4 জুন ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে লাল সবুজের প্রতিনিধিদের। সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে হামজা চৌধুরীর সঙ্গে যোগ দিয়েছেন আরও 2 প্রবাসী ফুটবলার, ফাহমিদুল ইসলাম এবং শামিত সুমন। Currywalla Media. Let's make your food famous. এই ছিল আজকের ইউকে বাংলা লাইভ নিউজ বুলেটিন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ইউকে এবং বাংলার তথ্যবহুল সংবাদ জানতে আমাদের ফেসবুক পেজ ইউকে বাংলা লাইভ নিউজ এবং ইউটিউব চ্যানেল UBL TV সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।